আপনি একজন ইঞ্জিনিয়ার না হয়েও আপনার বাসাবাড়ি কিংবা অফিস আদালতের জন্য কত ভিএর আইপিএস নেবেন সেটা নিজে নিজেই বের করার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বাসাবাড়ির জন্য ঠিক কী মাপের আইপিএস বা কোন রেঞ্জের বা অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে সেটার জন্য সবার আগে দরকার বাসাবাড়ির লোড ডিটেলস। তো সবার আগে আমাদেরকে বের করতে হবে আমাদের লোড কত। যারা লোড মানে কি বুঝতে পারছেন না তাদের জন্য আরেকটু ইজি করে দিই। আমরা বাসাবাড়িতে যে লাইট, টিভি, ফ্যান, এসি, হিটার, ওয়াশিং মেশিন ইত্যাদি যে হোম অ্যাপ্লায়েন্স আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে বাসাবাড়ির লোড। তো আমরা এখানে দুটি ফ্যান এবং দুটি লাইট এইটা নিয়ে কাজ করব যে দুটি ফ্যান এবং দুটি লাইটের জন্য ঠিক কোন রেঞ্জের আইপিএস আমাদের লাগবে সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ফ্যান, এক একটি ফ্যানের জন্য আমরা রেটেড ওয়াট আমরা 80 কনসিডার করেছি। তো দুটো ফ্যানে হচ্ছে 160 ওয়াট, এলইডি লাইট 40 ওয়াট করে কনসিডার করেছে, দুটি লাইট হচ্ছে 80 ওয়াট এবং আদার্স আমরা 20 ওয়াট আমরা কনসিডার করেছি, যেটা সব মিলিয়ে আমাদের কাছে লোড আছে হচ্ছে 260 ওয়াট। তো আমাদের লোড ক্যালকুলেশন ডান। আমরা দুটি ফ্যান দুটি লাইট হিসাব করে করছি, আপনারা আপনাদের মতো করে ফেলতে পারবেন। তো এখন আমরা চলে যাব মেশিন ক্যালকুলেশনে বা আইপিএস সিলেকশনে। এইখানে আমাদেরকে রেটেড পাওয়ারের সাথে পাওয়ার ফ্যাক্টর দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, তাহলেই আমরা রেটেড ভিএ বা ভোল্টেজ অ্যাম্পিয়ার যেটা আইপিএসের ইউনিট সেটা আমরা পেয়ে যাব। এখানে দেখেন F23কে আমরা 0.8 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ রেটেড যে পাওয়ার আমরা পেয়েছিলাম 260 সেটাকে আমরা 0.8 দ্বারা ভাগ করেছি, তাহলে আমাদের 325 আমাদের রেটেড ভিএ বা রেটেড ক্যাপাসিটি, আমাদের কি ক্যাপাসিটির প্রয়োজন সেটা আমরা পেয়ে গেছি। এইখানে আমি আপনাদেরকে সূত্রটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে অলরেডি খেয়াল করেছেন যে কনসিডারিং সেফটি নামে আমি একটা রো কনসিডার করেছি, সেটার জন্য আমাদেরকে যে রেটেড ক্যাপাসিটি আমরা পেলাম সেটার সাথে আরও 20% আমরা অ্যাড করে ফেলবো। তো আরও 20% যখন আমরা অ্যাড করে ফেলছি 325-এর সাথে, তখন 390 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে দুটি ফ্যান এবং দুটি লাইটের জন্য 390 বা কাছাকাছি রেঞ্জের 400 ভিএর মেশিন হলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা আইপিএসটা কিনি আগামী 5 বছর বা 10 বছরের জন্য। তো এখন হয়তো রিকোয়ারমেন্ট আমাদের কম থাকে বা আপনার কম থাকতে পারে, এখন ফ্যামিলির সংখ্যা কম থাকতে পারে, কয়েক বছর পরে এটা বেড়ে যেতে পারে, আপনার বাচ্চা কাচ্চা বা আপনার বাবা মা আপনার সাথে থাকতে পারে। সেই হিসাব করে আপনি অবশ্যই মিনিমাম 700 ভিএর আইপিএস কনসিডার করবেন, এর কম রেঞ্জের আইপিএস আপনি কখনোই কিনবেন না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।